আচ্ছা, আগেরবার তো আমরা দেখেছিলাম যে চাপ বাড়ালে কমালে গ্যাসের আয়তনের কি হয়, কিন্তু চাপ যদি একদম স্থির থাকে, শুধু তাপমাত্রা বদলানো হয়, মানে গ্যাসকে গরম বা ঠান্ডা করা হয়, তখন কি হবে? ঠিক এই প্রশ্নটারই উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানী চার্লসের সূত্রে। আর এই সূত্র ধরেই আমরা এমন এক রহস্যের খোঁজ পাব যার নাম পরম শূন্য উষ্ণতা। ব্যাপারটা কিন্তু আমরা প্রায়ই দেখি, তাই না? ধরুন একটা বেলুন একটু চুপসে গেছে, ওটাকে যদি একটু গরম জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, কি হয় বলুন তো? আরে, ওটা তো আবার দিব্যি ফুলে ওঠে। এর মানে কি? মানে হলো, গরম পেলেই গ্যাস ছটপাট করতে শুরু করে, আয়তনে বেড়ে যায়। কিন্তু আসল কথাটা হলো, ঠিক কতটা বাড়ে? যেমন খুশি তেমন বাড়ে, নাকি এর পেছনে কোনো অঙ্ক আছে, কোনো নিয়ম আছে? চলুন আজ সেই নিয়মটাই খুঁজে বের করা যাক। তো এই যে গরম করলে গ্যাসের আয়তন বেড়ে যায়, এই একদম সহজ সাধারণ একটা ঘটনার পেছনে কিন্তু বিজ্ঞানের একটা অসাধারণ সূত্র লুকিয়ে আছে। শুধু ছোটখাটো বেলুন ভাবলে হবে না। ওই যে আকাশে বিশাল বিশাল হট এয়ার বেলুনগুলো ওড়ে, সেগুলো কিন্তু ঠিক এই একই নীতির ওপর ভর করে ভেসে থাকে। চলুন তাহলে এই নীতির গভীরে যাওয়া যাক। আমাদের এই গল্পের শুরুটা করতে হবে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে, সেই ১৭৮৭ সালে জাঁ শার্ল নামে একজন ফরাসি বিজ্ঞানী, উনি প্রথম গ্যাসের আয়তন আর তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক তা নিয়ে গবেষণা শুরু করেন। আর তার সেই কাজটাই কিন্তু পরে রসায়ন আর পদার্থবিজ্ঞানের একটা ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়ায়। আর ঠিক ওই গবেষণা থেকেই জন্ম নেয় একটা যুগান্তকারী সূত্র, আমাদের আজকের এই রহস্য সমাধানের প্রথম ক্লু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু, বিজ্ঞানী চার্লসের সূত্র। তাহলে কি বলছে এই সূত্রটা? একদম সহজ করে বললে, দুটো জিনিস কিন্তু একদম পাল্টানো যাবে না। এক, গ্যাসের ওপর চাপ, আর দুই, গ্যাসের পরিমাণ। এই দুটো যদি স্থির থাকে, তাহলে তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বা কমালে গ্যাসের তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা ছিল ঠিক তার 1/273 অংশ করে বাড়বে বা কমবে। শর্ত দুটো কিন্তু খুবই জরুরি, চাপ আর ভর দুটোই কনস্ট্যান্ট। এই যে একটা সংখ্যা 1273, এটা কিন্তু কোনো সাধারণ ভগ্নাংশ নয়। গ্যাসের আচরণ বোঝার জন্য এটা একটা ম্যাজিক নাম্বারের মতো। এই সংখ্যাটাকে একটু মাথায় গেঁথে নিন, কারণ আমাদের পরের রহস্যের চাবিকাঠি কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা, চার্লসের সূত্রটাকেই যদি আমরা যুক্তি দিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায় ভাবুন তো। তাপমাত্রা কমালে আয়তন কমছে, বেশ, তাহলে কমাতে থাকি, আরও কমাতে থাকি। কত দূর কমানো সম্ভব? কোথায় গিয়ে এটা থামবে? চলুন মনে মনে একটা পরীক্ষা করা যাক। ধরুন 0 ডিগ্রি সেলসিয়াসে একটা গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন আছে। এবার ওটাকে ঠান্ডা করতে শুরু করলাম, তাপমাত্রা নামিয়ে আনলাম -100 ডিগ্রি সেলসিয়াসে। কি হলো? আয়তন কমে গেল। আরও ঠান্ডা করি, -200 ডিগ্রি, আয়তন আরও কমে গেল। আচ্ছা, এভাবে যদি ঠান্ডা করতেই থাকি, একদম -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে কি ঘটবে? কি মনে হয়? হিসাব যা বলছে তা শুনলে অবাক হতে হয়। অঙ্ক বলছে -273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে যে কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি শূন্য হয়ে যাবে। ভাবা যায় ব্যাপারটা, একটা জিনিস আছে কিন্তু তার কোনো আয়তন নেই। এটা তো অবিশ্বাস্য। এই প্রায় অসম্ভব তাপমাত্রাকেই বিজ্ঞানীরা বলেন পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো। আর এটাই হলো আমাদের এই মহাবিশ্বের সর্বনিম্ন সম্ভাব্য তাপমাত্রা। এর নিচে আর নামা সম্ভব নয়। অবশ্য বাস্তবে কোনো গ্যাসকে এত ঠান্ডা করার আগেই সেটা তরল বা কঠিন হয়ে যায়। কিন্তু এই যে থিওরিটিক্যাল আইডিয়াটা, এটাকেই বিজ্ঞানী লর্ড কেলভিন একটা দারুণ সুযোগ হিসেবে দেখলেন। তিনি ভাবলেন, এই যে সর্বনিম্ন একটা তাপমাত্রা আছে, এটাকে কেন আমরা তাপমাত্রা স্কেলের 0 বা 0 ধরছি না? আর সেই ভাবনা থেকেই তিনি তাপমাত্রার একটা পুরো নতুন স্কেল তৈরি করে ফেললেন। আর এই নতুন স্কেলটারই নাম হল কেলভিন স্কেল। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। সেলসিয়াস স্কেল এর যেটা সবচেয়ে নিচের বিন্দু, ওই -273 ডিগ্রি, কেলভিন স্কেলে সেটাই হলো 0, মানে 0 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি মানে যখন জল জমে বরফ হয়, সেটা কেলভিন স্কেলে কত হবে? ঠিক তাই, 273 কেলভিন। তার মানে সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়াটা একদম জলের মতো সোজা। সেলসিয়াস তাপমাত্রার সাথে শুধু 273 যোগ করে দিলেই কেলভিন স্কেলের মানটা পাওয়া যায়। ব্যাস, আর কিছু না।
কিন্তু এই কেলভিন স্কেল ব্যবহার করার আসল মজাটা কোথায় জানেন? এটা চার্লসের ওই যে একটু জটিল দেখতে 1/273 বালা সূত্রটা ছিল না, ওটাকে একদম সহজ সুন্দর একটা রূপে নিয়ে আসে। কেলভিন স্কেল দিয়ে দেখলে চার্লসের সূত্রটা দাঁড়ায় এরকম: স্থির চাপে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সরাসরি সমানুপাতিক, মানে একদম সোজা হিসেব। একটা বাড়লে অন্যটাও ঠিক ততটাই বাড়বে, একটা কমলে অন্যটাও কমবে। অঙ্কের ভাষায় এটাকে লেখা হয় ভি প্রপোর্শনাল টু টি। ভাবুন একবার, কোথায় ওই 1/273 হিসেব আর কোথায় এইটুকু একটা সহজ সম্পর্ক। এর মানে হলো কেলভিন স্কেলে তাপমাত্রা যদি ডাবল করে দেন, গ্যাসের আয়তনও ঠিক ডাবল হয়ে যাবে। তাপমাত্রা অর্ধেক করলে আয়তনও অর্ধেক। কি দারুণ সিম্পল, তাই না? আর এই সম্পর্কটাকেই যখন আমরা অঙ্ক কষার জন্য ব্যবহার করি, তখন এর চেহারাটা হয় এই রকম: V1/T1 সমান V2/T2। এখানে V1 আর T1 হল শুরুর আয়তন আর তাপমাত্রা, আর V2 ও T2 হল শেষের আয়তন আর তাপমাত্রা। এই সমীকরণটা দিয়েই সব হিসেব নিকেশ করা হয়। আচ্ছা, এই যে নতুন সূত্রটা এত সুন্দর আর সহজ, এটা সবচেয়ে ভালো বোঝা যায় গ্রাফে। চলুন এবার গ্রাফগুলো একবার দেখে নিই। প্রথমেই দেখি কেলভিন তাপমাত্রার সাথে আয়তনের গ্রাফটা কেমন হয়। এই গ্রাফে যদি আমরা এক্স অক্ষে কেলভিন তাপমাত্রা আর ওয়াই অক্ষে আয়তনকে বসাই, তাহলে আমরা একটা একদম স্ট্রেট লাইন পাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই লাইনটা সোজা মূল বিন্দু মানে 0 পয়েন্ট দিয়ে যায়। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আয়তন আর কেলভিন তাপমাত্রা একে অপরের সরাসরি সমানুপাতিক। এবার চলুন তুলনা করার জন্য দেখি সেলসিয়াস তাপমাত্রার সাথে গ্রাফটা আঁকলে কি হয়। এখানেও কিন্তু একটা স্ট্রেট লাইনে পাওয়া যায়, কিন্তু এটা মূল বিন্দু দিয়ে যায় না। তবে আসল ম্যাজিকটা অন্য জায়গায়। এই লাইনটাকে যদি আমরা একটা স্কেল ধরে পেছনের দিকে বাড়াতে থাকি, তাহলে দেখা যাবে এটা তাপমাত্রা অক্ষকে ঠিক -273°C বিন্দুতে গিয়ে কাট করছে। তার মানে এই গ্রাফটাই যেন আমাদের পরম শূন্য উষ্ণতার অস্তিত্ব প্রমাণ করে দিচ্ছে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? ১. চার্লসের সূত্র বলছে স্থির চাপে গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। ২. আমরা পরম শূন্য উষ্ণতার খোঁজ পেলাম -273°C বা 0 কেলভিন, যা এই মহাবিশ্বের শীতলতম বিন্দু। ৩. দেখলাম কেলভিন স্কেল কিভাবে সূত্রটাকে V1/T1 = V2/T2 এর মতো একটা সহজ সমীকরণে নিয়ে এলো। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথাটা হলো এই পুরো নিয়মটা খাটবে কেবল তখনই যখন গ্যাসের চাপ আর পরিমাণ স্থির থাকবে। তো সবশেষে একটাই প্রশ্ন: পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে ঠিক কত? আশা করি এর উত্তরটা এখন আর কারও অজানা নেই। আমাদের সাথে এই দারুণ জ্ঞান অভিযানে থাকার জন্য অনেক ধন্যবাদ।